ভারত ম্যাচের পর স্বাভাবিকভাবেই হতাশ লাল সবুজের সমর্থকরা। তবে পুরোপুরি স্বপ্নভঙ্গ যেহেতু হয়নি, এখনো যেহেতু স্বপ্ন আছে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ার, তারা সেই প্রত্যাশা দেখছেন। তবুও জানবো কি বলতে চান তারা, কোথায় এই ম্যাচটা বাংলাদেশ হারলো বলে মনে হচ্ছে? সাইফ হাসান তো দারুণ খেলেছেন। আজকে আপনার সাইফ হাসানের সাথে যদি কেউ অন্যান্য ব্যাটার যদি আপনার ভালো একটা ব্যাটিং করতো, অ্যাটলিস্ট তাদের এই যে আপনার দাউদ হৃদয়, জাকির আলী, অ্যাটলিস্ট তারা কিছু একটা করে গেলে, ধৈর্যশীল ব্যাটিং করলে ম্যাচটা হয়তো আমাদের বেরিয়ে আসতো। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা কতটা সহজ বা কঠিন হতে পারে মনে হয়? পাকিস্তানের সঙ্গে ইনশাআল্লাহ যদি আজকের দিনে একটু ভালো পজিশনে বোলিং এবং ব্যাটিং করতে পারে, আমরা দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ পাকিস্তানের জন্য ভালো একটা উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখছেন, স্বপ্ন প্রত্যেকেই দেখছেন, এবং এক রাতে স্বপ্ন ভঙ্গ হয়েছে, তাতে কি লঙ্কা বধের কথা নিশ্চয়ই মনে আছে, এবং ডিউটি বাদ দিয়ে উনি এসেছেন, ওনার কথা শুনতেই হবে। বলেন আপনি কেমন দেখলেন ম্যাচটা? ম্যাচটা আলহামদুলিল্লাহ ভালো উপভোগ করছি, কিন্তু আমাদের একটা লোক যদি ভালো করে আর বাকি যদি লোক ভালো না করে তাহলে কি ম্যাচটাকে জিতা যায়? সাইফ আলহামদুলিল্লাহ ভালো খেলছে, ওনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু বাকি যারা ছিল ওনারা যদি একটু ভালো খেলতো আশা করি আমরা ম্যাচটা হারাইতে পারতাম। কিন্তু আমরা কি করব, আমাদের বোলিং ভালো হয়েছে, খারাপ হয়নি, কিন্তু আমাদের ব্যাটিংটা আজকে দুর্বল হয়ে গেছে। আমার মনে হয় ব্যাটিং ম্যানেজমেন্টও একটু এখানে একটু রং ডিসিশন নিছে, যে 4টা প্লেয়ার, তো যে 4টা প্লেয়ারও চেঞ্জ করছে। আমার মনে হয় এখানে যদি আমরা ফুল পাওয়ার নিয়ে নামতাম মেবি আমরা উইন হতে পারতাম, বাট আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে আজকের ম্যাচটা মেবি আমরা জিতবো না, বাট কালকের জন্য। বাট আমার মনে হয় অ্যাডভান্স থিঙ্ক করা সবচেয়ে ভালো হতো, যদি আমরা আজকের জন্য আজকে উইন করার প্রিপারেশন করতাম একেবারে, কারণ উইনিং ইজ এ হ্যাবিট, এবং উইনিং মোমেন্টামটা ধরে রাখতে পারলে ভারতের পর পাকিস্তানকেও তো হারাতে পারতো বাংলাদেশ। তবে পাকিস্তানকে হারানোর স্বপ্ন এখনো দেখছে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলে এশিয়া কাপের ফাইনালে মঞ্চে ভারতের সঙ্গে যাবে লাল সবুজের দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আরব আমিরাত। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর।